আসসালামু আলাইকুম। আমাদের কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় রসায়ন নিয়ে যারা চিন্তিত আছো, তাদের জন্য এই ভিডিওটা বেশ উপকারী হবে। অর্থাৎ আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব রসায়নের জন্য আমরা কি প্রিপারেশন নিবো। এক্সাক্টলি টপিক দেখব না আসলে, টপিকের জন্য আমরা আলাদা একটা ভিডিও দেখব। এর কিভাবে করতে হবে, কোন চ্যাপ্টারের কোন টপিকগুলো একেবারে মাস্ট আমাদের রিভিউ করে যেতেই হবে সেগুলোর জন্য। বাট আজকের এইটার ভিতরে এই ভিডিওর মধ্যে আমরা একটা সুন্দর স্ট্যাটিক্স দেখে ফেলবো। ঠিক আছে? এই পরিসংখ্যানটা তোমাদের জন্য খুব বেশি জরুরি। স্ট্যাটিস্টিক্স দেখে ফেলবো। ওকে? সো চলো আমরা প্রথমে পরিসংখ্যানটা দেখে ফেলি যে আমরা যে জিনিসটার দিকে মেইনলি ফোকাস করতে যাচ্ছি। দেখো, আমি এটা লিখে রাখছি এই ডেটাগুলো কালেক্ট করে রেখে। কেমিস্ট্রি থেকে কৃষিতে কয়টা পরীক্ষা মানে কোয়েশ্চেন আসে বলো তো ভাইয়া? 20টা, তাই না? মানে আমাদের বায়োলজি থেকে, বোটানি এবং জুলজি থেকে 15 15 30, তারপরে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এখান থেকে 3 20 60 আর 10 মার্ক ইংলিশ। দ্যাটস দ্য আওয়ার প্যাটার্ন। ওকে, সো কেমিস্ট্রি থেকে 20টা কোয়েশ্চেন যে আসছে, দেখো আমাদের শর্ট সিলেবাসের বাইরে থেকে কেমিস্ট্রি থেকে কোয়েশ্চেন আসে না, এবং মানে আসে নাই এখন অবধি 23 24 সেশন অবধি আমি ডেটা কালেক্ট করে রাখছি। ওকে, তুমি যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখো আমি এখানে তোমাকে দিয়ে রাখছি যে আহ, আমাদের 23 24 সেশনের কি অবস্থা, 22 23 সেশনের কি অবস্থা, 21 22 সেশনের কি অবস্থা এবং 20 21 সেশনের কি অবস্থা। প্রত্যেকটা সেশনে আসলে কিরকম ধরনের কোয়েশ্চেন এসে আছে কোন চ্যাপ্টার থেকে, সেটা সুন্দর একটা ডেটা দেওয়া আছে। আমরা এটাই বিশ্লেষণ করবো আর কি। এটা বিশ্লেষণ করাটা সিম্পল, খালি বিশ্লেষণ না, এটা জাস্ট প্রেডিক্ট করে ফেলা যে কোন চ্যাপ্টার থেকে কোন কোশ্চেনগুলো আসতে পারে, কয়টা কোশ্চেন আসতে পারে। এই জিনিসটা জেনে রাখতে পারলেও কিন্তু তোমার কোন চ্যাপ্টারের প্রতি বেশি এমফাসাইজ করতে হবে, কোনটাকে একটু স্কিপ করে যাওয়া যায়, ভালো একটা ধারণা পেয়ে যাবা, তাই না? সো আজকে আমরা স্কিপের বিষয়ে আসলে যাবই না, আমরা সুন্দর মতন খালি দেখবো যে কোন চ্যাপ্টার থেকে বেশি এমফাসাইজ করতে হবে, কোন চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন এসে আছে। তো তোমাকে আমি প্রথমে একটা জিনিস দেখিয়ে দিই। ধরো 23 24 থেকে শুরু করে 20 21 পর্যন্ত টোটাল সিরিয়ালে কর্মমুখী রসায়ন যে অধ্যায়টা, সেখান থেকে টোটালে একটা একটা সিঙ্গেল কোশ্চেন আসে নাই প্রত্যেকটা বছর। ওকে, তোমাকে আমি একটা কাউন্ট করে দেখাই। দেখো 8 আর 2 10, 10 আর 6 16, আর 4 কত 20, মানে টোটালে 20টা। এই যে 20টা প্রত্যেকটাতেই 20টা দেওয়া আছে। কর্মমুখী রসায়ন থেকে কিন্তু একটাও কোশ্চেন নাই। বাট মেইন কথা যেটা এখানে, সেটা হচ্ছে নাই 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 নাই। বাট তোমার বেলা যেটা, এদিকে আমরা তোমার বেলা লিখবো, তোমার বেলা একটা চলেও আসতে পারে। সো ওই একটাকে ইনশিওর করার জন্য কি এই চ্যাপ্টারটাকে টোটালে পড়ার কোনো প্রয়োজন আছে? না। তাহলে কি করতে হবে? এটার কিউবি সলভ। এটার কিউবি সলভ কই থেকে করবো ভাইয়া? এটা তো আসেই নাই। আসছে কখন? আসছে যখন এরা একত্রিত বা গুচ্ছ আকারে ছিল না। যেমন এই সেশনের আগেই ছিল তারা ডিফারেন্ট ছিল না, তাদের কিন্তু কোশ্চেন ব্যাংক আছে। ওটার জন্য তুমি আমাদের কিউএনএ পাবলিকেশনের, যেটা আমাদের এগ্রি অ্যানালাইসিস মেগাবুক, ওখানে 5 নাম্বার চ্যাপ্টারের অবভিয়াসলি দেখবা 3 পেজ মাত্র দেওয়া আছে। 3 পেজের ভিতরে বেশ কিছু কোশ্চেন আছে। তার ভিতরে যদি আমি স্পেসিফিক্যালি টপিকের নামও বলি তোমাকে, তাহলে আমি টপিকের নামও বলে দিতে পারবো। সেটা হচ্ছে, একটা দেখবা হচ্ছে প্রিজারভেটিভ। ওকে, প্রিজারভেটিভস একটা দেখতে হবে আমাদের, আর একটা হচ্ছে যে অ্যালকোহল উৎপন্ন হওয়ার বিক্রিয়া। এই দুটো দেখলেই হইছে এনাফ। ওকে, এরপরে চলে আসো আমাদের মেইন চ্যাপ্টারগুলো নিয়ে আমরা একটু আগে। প্রথমে আমাদের আসতে হবে ধরো গুণগত রসায়নের অধ্যায়ে দেখো 23 24 সেশনে একটা আসছে, বাট আগেকার অধ্যায়গুলোতে মিনিমাম তিনটা প্লাস ছিল। সো তোমার বেলা এখান থেকে আসার পসিবিলিটিস কিন্তু আমরা মিনিমাম হলেও তিনটা ধরতে পারি। তিনটা। এখানে তুমি মোলের পর্যায়বৃত্তটাকে দেখো, মোলের পর্যায়বৃত্ত এখানে চারটা, যেবার আসছে চারটা। বাট এই যে 20 21 সেশনে কিন্তু জিরোটা আসছে, এর আসেই নাই। বাট আবার চারটা, আবার তিনটা, তুমি এখানেও মিনিমাম প্রেডিক্ট করতে পারো যে ভাই এখান থেকে প্রায় তোমার বেলাও তিনটা মতন কোশ্চেন আসতে পারে, আসার পসিবিলিটি আছে। এখানে যদি আমি এটা চিন্তা করি রাসায়নিক পরিবর্তন কোনটা, এখানে একটা দুইটা কিন্তু এদিক ওদিক হইতেই পারে। দেখো এক আসছে 20 21 সেশনে খুব কম। বাট এই যে 20 21 22 সেশন, তারপরে হচ্ছে 22 23, তারপরে হচ্ছে 23 24 সেশন, এগুলোতে কিন্তু ভালোই সিগনিফিকেন্ট নাম্বার ছিল, চারটা করে ছিল, ভাবা যায়? তো চারটা করে চিন্তা করার পরে দুইটা আসছে, তোমার বেলাও এখান থেকে আসতে পারে তিনটা অর চারটা। এবং এই একটা চ্যাপ্টার আর পরিমাণগত রসায়ন একটা চ্যাপ্টার, পরিমাণগত রসায়নের এখানেও জিরো আসছে। এই যে চারটা দুইটা এখানে জিরো, এই যে এখানে এই পরিমাণগত রসায়ন এই দুইটা চ্যাপ্টার থেকে অ্যাবাউট আমি এখানেও তিনটা ধরবো, ওখানে তিনটা থেকে চারটা ধরছি। ম্যাথমেটিক্যাল পার্ট কিন্তু আমাদের মাত্র এই দুইটাই ভাইয়া। এই যে দেখো রাসায়নিক পরিবর্তন এটা একটা, আর আমাদের এই এই দুইটা। সো এটা এখান থেকে আমাদের ম্যাথমেটিক্যাল পার্টগুলো আসে। এখন ম্যাথমেটিক্যাল পার্ট যারা আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের হয়ে আছে, তাদের জন্য সিম্পল একটা সাজেশন হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন একটু ফোকাস দাও। সহজে উত্তর করতে পারা যায় এরকম হ্যান্ড ক্যালকুলেশনগুলো করো। তুমি প্রায় হচ্ছে সবসময় দেখা গেছে যে কি ক্যালকুলেশনের উপর ডিপেন্ড থাকি, ওই আমাদের ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশনের উপর ডিপেন্ড থাকি, ওরকম ভাবে না করে হ্যান্ড ক্যালকুলেশনের উপর একটু প্রেশার দাও। এটা তোমাদের জন্য প্রথম কথা। আর যারা আমাদের মেডিকেল ব্যাকগ্রাউন্ড থেকে আমরা আসতেছি, বেশিরভাগ মানুষজনই কিন্তু এরকম মেডিকেল ব্যাকগ্রাউন্ড থেকে এই যে এগ্রিটাকে প্রাইম টার্গেট একটা নেয়, এবং এটা কিন্তু বৈধ যায়ও, যেহেতু তার কাছে বায়োলজিতে একটা ভালো অংশ আছে। তো তোমার জন্য সাজেশন থাকবে যে তুমি একটু ম্যাথ প্র্যাকটিস গুলা করো, ম্যাথ ডিড গুলা করো। নট ম্যাথের কেতাব স্যারের বই করতে বলতেছি এখন, ওটার জন্য সেপারেট একটা সাজেশন দিব যে কোন সাবজেক্টের কোন বইগুলা কিভাবে পড়তে হবে আমাদের। ওকে, তুমি এখানে যেটা করবা সেটা হচ্ছে ম্যাথের, মানে এই যে কেমিস্ট্রির হোক বা ফিজিক্সের হোক, ম্যাথমেটিক্যাল যে পার্টগুলা, ম্যাথমেটিক্যাল যে কাজগুলা, সেগুলোকে একটু করো, প্র্যাকটিস করো। এগেন তারপরে যদি আসো পরিবেশ রসায়ন, আমাদের কর্মক্ষেত্র রসায়ন বলে ফেলছি, চারটা দুইটা জিরো জিরো। সো এখানে কিন্তু ক্রমাগত কোশ্চেন আসতেছে দেখা যাচ্ছে। সো তোমার বেলা এখানে মিনিমাম তুমি দুইটা ধরে রাখতে পারো। এখন একেবারে খুবই গুরুত্বপূর্ণ যে জায়গাটা, সেটা হচ্ছে জৈব রসায়ন। ভাই এই
জৈব রসায়ন কৃষিতে ছেড়ে যাওয়া মানে হচ্ছে নিজের পায়ে নিজে কুড়াল মারার মতন অবস্থা। অনেক মানুষজন আছে যারা হচ্ছে চিন্তা করে যে ভাই আমরা জৈব রসায়নটাকে ছেড়ে যাব। এরকমটা করার নিজের পায়ে নিজে কুড়াল মারার মতন অবস্থা একেবারে। বাট যারা লিটারেলি এখন পর্যন্ত জৈব রসায়ন ধরোইনি, এখন পর্যন্ত ধরো তুমি তোমার টেস্ট শেষ করছো, এইচএসসি শেষ করছো, তারপরে এখানে এসে ধরো এই যে শেষ করতেছো, অ্যাডমিশনও প্রায় শেষ করে ফেলতেছো, এখনো জৈব রসায়ন ধরনি, তাদের জন্য কিচ্ছু বলার নাই, সমবেদনা। তো এটা যদি পারিস ভাই তাহলে কোয়েশ্চেন ব্যাংকটা একটু করে যা। মানে তারপর আমি বলবো না, কারণ তোমাদেরকে আশা দিয়ে লাভ নাই আসলে। বাট যাদের অন্তত মিনিমাম একটু জৈব রসায়নটা হয়ে আছে তাদের জন্য রিকোয়েস্ট থাকবে যে জৈব রসায়নের কোয়েশ্চেন ব্যাংকগুলোকে খুব ভালো করে সলভ করো। জৈব রসায়নের জন্য স্পেসিফিক কোন জায়গাগুলো পড়বো, অনশট ক্লাস লাইভ ইনশাল্লাহ দিব, আমি দিব, ঠিক আছে? আচ্ছা, আর বাকিটুকু চেষ্টা করে এই কোয়েশ্চেন ব্যাংকটাকে ভালো করে যাও। কোয়েশ্চেন ব্যাংকটা যদি ভালো করে যেতে পারো, আশা করা যায় এখান থেকে 8টা কোয়েশ্চেন আসবে, বা আদার্স 6টা কোয়েশ্চেন আসছে, 5টা কোয়েশ্চেন আসছে, 5টা নাই ভাই, দেখ 8টা 9টা 7টার রেঞ্জে সব সময়। সো এখান থেকে মিনিমাম 80% মানে অ্যাবাউট 5 প্লাস তুমি ইনশাল্লাহ করতে পারবা। হুবহু কমন কখনোই পাবা না কোয়েশ্চেন ব্যাংক থেকে, জিন্দেগিতে হুবহু কমন আসে না। কি কমন আসে? টাইপ কমন আসে, টাইপটা হুবহু কমন চলে আসে। ওকে, সো জৈব রসায়নটা আমরা এরকম ভাবে করব। কোন টপিকগুলো পড়বো সেটা রিলেটেড ভিডিও খুব দ্রুতই পেয়ে যাবা তুমি, ওটা অ্যানালাইসিস করতেছি আসলে। হ্যাঁ, আচ্ছা, ওকে। এরপরে চলে আসো পরিমাণগত রসায়নটা যদি দেখি, 2 এখানে 0 4 2, এই যে বললাম ম্যাথমেটিক্যাল পার্টগুলো এখান থেকে আসে। এখন তড়িৎ রসায়নের কথাটা দেখো ভাইয়া, 0 1 1 1 একেবারে কনসিস্টেন্টলি একটা করে আছে। আমি তোমার বেলাও ধরতে পারি, এখান থেকে কোশ্চেন আসতে পারে কয়টা? একটা। সো তুমি এটাকে একটু মাইন্ডে রেখে কমপ্লিট করবা পড়াশোনাটা। ওকে, এই হচ্ছে তোমার টোটাল কেমিস্ট্রির প্রিপারেশন। দেখ ভাই, কেমিস্ট্রিতে হচ্ছে 20 মার্ক, এই 20টা মার্কের ভিতরে মিনিমাম 16 প্লাস তোমাকে উঠাইতে হবে, কারেক্ট, এটা মাথায় থাকে জানো। বেশি পারলে তো কোনো কথা নাই, বাট এর নিচে আসা যাবে না। ফিজিক্স ম্যাথ সবগুলোর ক্ষেত্রে আমি সেম বলতেছি, এটা উঠাতেই হবে। তুমি যেই মানে ভার্সিটি ব্যাকগ্রাউন্ডের হও, ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের হও, অথবা মেডিকেল ব্যাকগ্রাউন্ডের হও, যেটাও হোক না কেন, তোমাকে এই পরিমাণ মার্কটা উঠানোই লাগবে। বেশি পারলে তো খুবই ভালো, কোনো সমস্যা নেই, বাট মিনিমাম রিকোয়ারমেন্ট তোমার 16 রাখা লাগবে। সো মিনিমাম রিকোয়ারমেন্ট 16 রাখার জন্য এই ধরনের স্ট্যাটিস্টিকগুলো জেনে রাখাটা খুব জরুরি তোমার। তাহলে তুমি প্রত্যেকটা চ্যাপ্টার সম্পর্কে আলাদা আলাদা আইডিয়া নিয়ে প্রত্যেকটা চ্যাপ্টারে কিরকম ভাবে কমপ্লিট করতে পারবা পড়াশোনা, সেটার একটা ধারণা পেতে পারো। সো এই যে এই টোটাল জিনিসপত্র, এই জিনিসপত্রগুলোকে তুমি ইমপ্লিমেন্ট করবা আসলে কিভাবে? ফার্স্ট অফ অল কোয়েশ্চেন প্যাটার্ন ধরে পড়া, এটা তো মাস্ট তোমার জন্য, যে ভাই আমাকে কোশ্চেন প্যাটার্ন ধরে পড়তে হবে, তাছাড়া কিচ্ছু করার নাই কোশ্চেন প্যাটার্ন যদি ধরে না পড়তে পারি। কোশ্চেন প্যাটার্ন ধরার জন্য একটা ইজিয়েস্ট উপায় হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ করা। কোশ্চেন ব্যাংক সলভ করতে পারো তুমি দুই রকম ভাবে, একটা হচ্ছে কন্টেন্ট আর একটা হচ্ছে ক্লাস। সো তুমি যদি চিন্তা করো যে ভাই এই সময় এসে আর ক্লাস করতে পারতেছি না, আর ভালো লাগতেছে না, আমি কন্টেন্ট করব, তাহলে তোমার জন্য আমি বলবো তুমি কিউএনএ এগ্রি অ্যানালাইসিস মেগা বুকটা নিয়ে নাও, দিয়ে নিজে প্র্যাকটিস করো। এটা খারাপ আইডিয়া যে এমন মোটেও না, মোটেও খারাপ আইডিয়া না, তুমি করতে পারো। তোমার ক্লাস মোটামুটি ক্লিয়ার হয়েছে, তুমি তাহলে হচ্ছে যে কোশ্চেন ব্যাংক কমপ্লিট করো। যদি তুমি চিন্তা করো যে ভাই আমি তো একা কোশ্চেন প্যাটার্ন মানে কোশ্চেন ধরে কোশ্চেন বুঝতেছি না, ভাই অনেকগুলো কোশ্চেন আসছে, তার ভিতরে গুরুত্বপূর্ণ কোনগুলো এগুলো তো বুঝতেছি না, তখন তোমার জন্য চলে আসবে যে অবভিয়াসলি তাহলে তোমাকে কম্প্যাক্ট ক্লাস দরকার। কম্প্যাক্ট ক্লাসের জন্য তুমি চলে আসতে পারো দ্য লাস্ট ওয়ার এগ্রি প্লাস জিএসটি, যে প্রোগ্রামটা আমরা রান করতেছি, সেটা 2 মার্চ থেকে অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে। সব ক্লাস রেকর্ডেড, সবগুলোই তুমি পেয়ে যাবা, বুঝছো? 2 মার্চ থেকে ক্লাস শুরু হয়ে গেছে, তাহলে কি আসলে 2 মার্চ থেকে মানে তারা রেগুলার একটা রুটিন ওয়াইজ একটা সার্টেন টাইমের ভিতরে ক্লাস পায় আমাদের ফেসবুক গ্রুপের ভিতরে, এবং একটা সার্টেন টাইম দেওয়া থাকে, এই সময়ের ভিতরে তাকে ক্লাসটা কমপ্লিট করতে হবে। তার কাছে অ্যাক্সেস থাকবে, বাট সে যেন ওই সময়ের ভিতরেই কমপ্লিট করে ফেলতে পারে। সরি, আমি একটু অসুস্থ আর কি। তো যাই হোক, এই কাজটাই তোমাকে করতে হবে। ওকে, এরপরে চলে আসে এখানে 32 প্লাস যে রেকর্ডেড ক্লাস আছে, এটা কিন্তু এগ্রি এবং জিএসটি দুইটাই কভার করে একটা ক্লাস না ভাইয়া? দুইটা কভার করার জন্য দুইটা ক্লাস, হ্যাঁ দুইটা ক্লাস, তার মানে আসলে টোটাল ক্লাস সংখ্যা কয়টা? 64টা। বাট আমি তোমাকে বলতেছি যে এখন তোমাকে জিএসটি করতে হবে না, তুমি এখন এই টোটাল কোর্সের অ্যাক্সেস নিয়ে থাকতে পারো। তাহলে এগ্রির পরে যখন তুমি জিএসটির জন্য প্রিপারেশন নিবা, এই যে এখান থেকে জিএসটির ক্লাস করবা, বিন্দাস যে জিএসটি প্রিপারেশন নাও। আর এখন যদি তুমি দুইটারই প্রিপারেশন একটু প্যারালে আগায় রাখতে চাও, তাহলে জিএসটিটাও করে ফেলতে পারো। দুইটাই 1 ঘন্টা করে ক্লাস, ঠিক আছে? সো আমাদের ক্লাস সবসময় এরকম কম্প্যাক্ট হয়, আমরা এটাই মানে এনশিওর করি তোমাকে। ওকে, এখন এক্সামে অ্যাপিয়ার হয়, এটা আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট থিং। দ্যাটস ওয়াই তোমাকে এখানে 100 প্লাস এগ্রি স্ট্যান্ডার্ড এক্সাম দেওয়া আছে, বুঝছো? তুমি এই কোর্সের সাথে যুক্ত থাকলে ফার্দার যখন এগ্রি পরীক্ষা শেষ হয়ে যাবে, তখন তোমাদের সেই সকল অ্যাকাউন্ট যারা আমাদের সাথে যুক্ত আছে, হিউজ অ্যামাউন্টের অ্যাকাউন্ট যুক্ত হয়েছে মানুষজন, সবাইকে আসলে জিএসটি স্ট্যান্ডার্ড এক্সামও দিয়ে দেওয়া হবে অ্যাক্সেস। এখন আসলে জিএসটিটা প্রয়োজন হয় না, দ্যাটস ওয়াই জিএসটিটা দেওয়া হচ্ছে না, এখন এগ্রি স্ট্যান্ডার্ড এগ্রিটাই দাও, ঠিক আছে? ওকে, এরপরে এক্সাম হল স্ট্র্যাটেজিগুলোকে মেনটেন করা। দেখো এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, বাট সব লাস্টে লেখা হয়েছে। এখানকার কাহিনীটা কি আসলে? এটা হচ্ছে তোমার সেলফ হচ্ছে অ্যানালাইসিস। কি অ্যানালাইসিস? এর আগের যে ভিডিওগুলো ছিল সবগুলোর ভিতরে আমি বলার চেষ্টা করছি যে তুমি এতগুলা ভর্তি পরীক্ষা দিছো, তোমার আসলে মেন প্রবলেম হচ্ছে কোথায় সেটাকে একটু খুঁজে বের করো। তুমি কি আসলে পড়াশোনার প্রতি উইক, মানে তোমার কি গ্যাপ আছে? এমন কিছু গ্যাপ থাকলে গ্যাপটা ক্লিয়ার করতে হবে, তাছাড়া কিন্তু কোথাও তুমি ভালো ফলাফল বের করে নিয়ে আসতে পারবে না। দুই, যদি চিন্তা করি যে তোমার কি কমন পড়তেছে না, তার মানে ওই গ্যাপ থাকাই, এটাই একটা। 2 নাম্বার যদি আমরা চিন্তা করি, তাহলে বলতে পারি যে তুমি কি ভুলে যাচ্ছ ওই সময়, তার মানে তোমার রিভিশনে ঘাটতি আছে, ভাই বেশি বেশি রিভিশন দাও। তোমার কাছে মনে হচ্ছে যে ভাই আমি টাইম ম্যানেজমেন্ট করতে পারছি না, তার মানে তুমি সকল কোশ্চেনকে সমান গুরুত্ব দিচ্ছ। সকল প্রশ্নকে সমান গুরুত্ব দিও না, কারণ একটা থিওরিটিক্যাল কোশ্চেনের মার্ক হচ্ছে 1, একটা ম্যাথমেটিক্যাল কোশ্চেনের মার্ক 1, বাট একটা ম্যাথমেটিক্যাল কোশ্চেনের উত্তর করতে লাগবে 1.5 মিনিট, একটা থিওরিটিক্যাল কোশ্চেনের উত্তর করতে লাগবে 10 সেকেন্ড। তাহলে তোমার জন্য করা কোনটা বুদ্ধিমানের? অবশ্যই একটা থিওরিটিক্যাল কোশ্চেন।
ক্লিয়ার জিনিসটা? এই যে টাইম ম্যানেজমেন্ট এবং ভেরি লাস্ট থিং যেটা, সেটা হচ্ছে যে তোমার কি সেলফ কনফিডেন্স আসছে না? মানে কনফিডেন্স ভুগতেছো, কনফিডেন্ট কম এরকম কিছু নিয়ে চিন্তা করতেছো? এমন কিছু চিন্তা করার বিন্দুমাত্র কারণ নাই। বিন্দুমাত্র কারণ নাই। তোমরা অলরেডি হচ্ছে এতগুলা পরীক্ষা দিছো। দেখছো যে হার্টবিট কিভাবে ওঠা-নামা করে ওইখানে। যেটা তোমার পছন্দের পরীক্ষা সেখানেও দিয়ে দেখছো, যেটা তুমি হচ্ছে টার্গেট করে যাও নাই সেটাতেও দিয়ে দেখছো। তাহলে আশা করি এই সময়ে এসে লাস্ট একটা সুযোগ এপ্লাই করার ক্ষেত্রে এই ধরনের চিন্তাভাবনা নিয়ে আসবা বা এই ধরনের প্রবলেম ফেস করবা, এরকমটা হওয়ার কোনো চান্সই নাই। চিন্তাভাবনাই নিয়ে আসার দরকার নাই। ঠিক আছে? বাবা-মাকে বলো, প্যারেন্টসকে বলো যে তোমরা আমাকে লাস্ট টাইম সাপোর্ট করো। ইনশাআল্লাহ আমি এখান থেকে ভালো একটা ফলাফল বের করে নিয়ে এসে দেখাতে পারবো। সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।